প্রতি বছর প্রায় 10 মিলিয়ন শিশু মারা যাচ্ছে বিভিন্ন অসুখ বিসুখে। এর মধ্যে নিউমোনিয়া একটি। বিশ্বজুড়ে 15টা দেশের মতো আমাদের দেশেও নিউমোনিয়া একটি বিরাট সমস্যা। আজকে আমরা আলোচনা করব শিশুদের নিউমোনিয়া ও তার প্রতিকারের সকল বিষয়বস্তু নিয়ে। নিউমোনিয়া শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের বেশি আক্রমণ করে, তবে আজকে আমরা আলোচনা করব 5 বছরের নিচে শিশুদের নিউমোনিয়া নিয়ে। প্রথমে জেনে নিই নিউমোনিয়া কী। নিউমোনিয়া হলো ফুসফুসের একটা সংক্রমণ বা ইনফেকশন। এর ফলে ফুসফুস ও শ্বাসযন্ত্র আক্রান্ত হয়। অ্যালভিওলাই নামে কথিত ফুসফুসের ক্ষুদ্র বায়ুভরা থলিগুলো উত্তেজিত হয় বা স্ফুত হয় এবং তরল দিয়ে ভর্তি হয়ে যায়। সেই অবস্থাটি নিউমোনিয়া হিসেবে পরিচিত। এটা একটি বা উভয় ফুসফুসকে আক্রমণ করতে পারে। বর্ষাকালে ও শীতকালে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। শিশুরা কী কারণে ও কিভাবে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়? শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগটি সংক্রমণে মূলত বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত কারণে হয়ে থাকে, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এডিনোভাইরাস ইত্যাদি। গর্ভাবস্থায় মায়ের নিউমোনিয়া হলে সেই জীবাণু গর্ভস্থ তরলকে সংক্রামিত করতে পারে, ফলে ডেলিভারির সময় বা আগে শিশু এই রোগে আক্রান্ত হতে পারে। এ সময় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম থাকে, ফলে রোগ গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। কোনো আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশিতে নির্গত ড্রপলেট বা তরলের ফোঁটা শিশুর শরীরে গেলেই জীবাণু ছড়িয়ে পড়তে থাকে এবং নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। দূষিত বায়ুর মাধ্যমে, যেমন ধূমপান, রান্নাঘরের ধোঁয়া ইত্যাদির মাধ্যমে নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। এছাড়া শিশু চরম অপুষ্টির শিকার হলেও নিউমোনিয়া হতে পারে। শিশুর নিউমোনিয়ার লক্ষণসমূহ কী কী? শিশু নিউমোনিয়া আক্রান্ত কিনা তা কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পাওয়া যায়। শিশু নিউমোনিয়া আক্রান্ত হলে জ্বর, সর্দি কাশি, ঘন ঘন বমি বা ডায়রিয়া, বুকের দুধ বা খাবারের ইচ্ছা কমে যাওয়া, ঘন ঘন শ্বাস, বুকের পাঁজর নিচের দিকে ডেবে যাওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি কান্নাকাটি করা, বুকের ভেতর থেকে খুব অস্বাভাবিক এক ধরনের শব্দ আসা, হাত পা নাড়াচড়া কমে যাওয়া, শিশুর শরীর নীল হয়ে যাওয়া, অচেতন ভাব, হাইপোথার্মিয়া, এমনকি খিঁচুনির মতো লক্ষণসমূহ দেখা দিতে পারে। কিভাবে বুঝবেন বা নির্ণয় করবেন এই রোগ? শ্বাস গণনা পরীক্ষা করে খুব সহজে শিশুর শারীরিক অবস্থা বোঝা যায়। বাড়িতেই এই পরীক্ষা করানো যায়। কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক। শিশু ঘুমানোর সময় তার জামা খুলে 1 মিনিটে কতবার বুক উঠল তা গুনুন। 1 বছর পর্যন্ত বাচ্চা শ্বাসের গতি প্রতি মিনিটে 50 থেকে 60 বার নর্মাল। 1 বছর থেকে 5 বছর পর্যন্ত শ্বাসের গতি প্রতি মিনিটে 39 থেকে 40 বার নর্মাল। যদি এর থেকে কখনো বেশি হয় তবে সেটাকে আমরা ঘন ঘন শ্বাস বলবো। এছাড়া ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত নিউমোনিয়া পরীক্ষা করার জন্য এক্স-রে, রক্ত এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করানো হয়ে থাকে। শিশুর নিউমোনিয়ার চিকিৎসা। যদিও নিউমোনিয়া বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে অথবা ডাক্তারের ক্লিনিকের বাইরে চিকিৎসা করানো হয়, শুধুমাত্র গুরুতর সংক্রমণের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি দরকার হতে পারে। নিউমোনিয়ার চিকিৎসা সাধারণত নির্ভর করে নিউমোনিয়ার ধরন, এর তীব্রতা এবং এর কারণসমূহের উপর। চিকিৎসায় প্রধানত নজর দেওয়া হয় উপসর্গগুলো উপশম করার জন্য, সংক্রমণের সমাধান করা, জটিলতা বৃদ্ধি অথবা অধিকতর খারাপ হওয়া থেকে প্রতিরোধ করা। সাধারণত ভাইরাস ঘটিত নিউমোনিয়া 1 থেকে 3 সপ্তাহের মধ্যে নিজ থেকেই ঠিক হয়ে যায়। নিউমোনিয়া চিকিৎসাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন শুধুমাত্র সর্দি কাশি, নিউমোনিয়া ও গুরুতর নিউমোনিয়া। শুধুমাত্র সর্দি কাশিতে শ্বাসের গতি নর্মাল থাকবে, বাচ্চার কোনো জ্বর থাকবে না বা অন্য কোনো লক্ষণ যেমন বুকের নিচ ডেবে যাওয়া বা কোনো শব্দ আসা ইত্যাদি থাকবে না। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, বাচ্চাকে বাসায় রেখে চিকিৎসা করানো সম্ভব। সেক্ষেত্রে বাচ্চাকে স্বাভাবিক খাবার দিতে হবে। যদি বাচ্চা বুকের দুধ খায় সেটা চালিয়ে যেতে হবে এবং বাচ্চাকে কিছু বাসার তৈরি পথ্য যেমন তুলসী পাতার রস, লেবুর রস, লেবু মধুর রস ইত্যাদি। 6 মাসের কম বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। শুধুমাত্র সর্দি কাশিতে বাচ্চার কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। তবে যদি সর্দি কাশি 5 দিনের বেশি থাকে তাহলে বাচ্চাকে অবশ্যই একজন নিকটবর্তী শিশু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। নিউমোনিয়ার চিকিৎসা। যেমনটা বলা হয়েছে, শ্বাসের গতি যদি বেশি হয় স্বাভাবিকের তুলনায় তাহলে সেটাকে আমরা নিউমোনিয়া বলতে পারি। এক্ষেত্রে শ্বাসনালীর শব্দ কিংবা শ্বাসনালী দেবে যাওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। এক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের কাছে নিতে হবে এবং ডাক্তারের চিকিৎসা অনুযায়ী চলতে হবে। অ্যান্টিহিস্টামিন, মুখে অথবা শিরাপথে অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন, অক্সিজেন থেরাপি ইত্যাদি। পাশাপাশি পূর্বে বলা বাসার তৈরি যে পথ্যসমূহ সেগুলো চালিয়ে যেতে পারেন।
অ্যান্টিবায়োটিক কোর্সে 1 থেকে 3 দিনের মধ্যে রোগীর অবস্থায় একটা উন্নতি দেখা যেতে পারে। গুরুতর নিউমোনিয়া এ পর্যায়ের চিকিৎসা সাধারণত হাসপাতালে ভর্তির পরেই হয়। 5 বছরের নিচে থাকা শিশুদের নিউমোনিয়া বেশি গুরুতর হওয়ার ঝুঁকি রয়েছে। গুরুতর নিউমোনিয়া বাচ্চা ঘন ঘন শ্বাস নেওয়া, পাঁজর নিচের দিকে ডেবে যাওয়া, বুকের ভেতর থেকে খুব অস্বাভাবিক এক ধরনের শব্দ আসা, স্বাভাবিকের চেয়ে হাত পা কম নাড়াচাড়া, শিশু ও ছোট বাচ্চাদের ফ্যাকাশে দেখা যাওয়া, অক্সিজেনের অভাব হলে শিশুর শরীর নীল হয়ে যেতে পারে, অচেতন ভাব, হাইপোথার্মিয়া, এমনকি খিঁচুনিও হতে পারে। এই অবস্থায় বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি রাখা লাগতে পারে। নিউমোনিয়ার চিকিৎসাগুলো খুব সঠিক সময় দিতে হবে। সঠিক সময়ে রোগের চিকিৎসা না হলে বাচ্চার অনেক সমস্যা হতে পারে। নিউমোনিয়া থেকে গুরুতর ইনফেকশন হয়ে সেপ্টিসেমিয়া হয়ে বাচ্চা মারাও যেতে পারে। কিভাবে শিশুকে নিউমোনিয়া আক্রান্ত হতে প্রতিরোধ করবেন? শিশুদের নিউমোনিয়া প্রতিরোধ করাকেই শিশু মৃত্যু কমানোর একমাত্র উপায় হিসেবে বিবেচনা করা হয়। প্রতিরোধের জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে সেগুলো হলো 1 বছরের মধ্যে সময়মতো শিশু সব টিকা দিতে হবে, বিশেষ করে নিউমোনিয়ার টিকা দিতে হবে। টিকা দেওয়া নিউমোনিয়া প্রতিরোধের সবচেয়ে বড় কার্যকর উপায়। 6 মাসের কম বয়সী শিশু যদি টানা 6 মাস বুকের দুধ পান করে তবে নিউমোনিয়ার জীবাণু অনেকটাই প্রতিহত করতে পারে। 6 মাসের বেশি হলে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার হিসেবে ঘরের তৈরি খাবার খাওয়াতে পারলে ভালো। বুকের দুধ নিউমোনিয়া প্রতিরোধে কার্যকরী হওয়ার পাশাপাশি শিশুর অসুস্থতার মাত্রা কমাতেও সাহায্য করে। বায়ু দূষণের মতো পরিবেশগত কারণগুলো মোকাবেলা করতে পারলে এই রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়। যেমন ধোঁয়া হয় না এমন উন্নত ঘরোয়া চুলা ব্যবহার করা, কোলাহলপূর্ণ জায়গায় ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ইত্যাদি। HIV সংক্রমিত শিশুদের মাঝে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে প্রতিদিন অ্যান্টিবায়োটিক কোট্রিম্যাক্সল দেওয়া উচিত। শিশু যেন ধুলাবালির সংস্পর্শে না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। শিশুকে নিউমোনিয়া আক্রান্ত কোনো ব্যক্তি বা শিশুর হাঁচিকাশি থেকে দূরে রাখতে হবে। শিশুকে কোলে নেওয়ার সময় হাত ধুয়ে নেবেন। শিশুর সামনে ধূমপান করা যাবে না।